এবার আচ্ছা ন্যারেশনে আর একটা পার্ট, সেটা হলো কোয়েশ্চেন বোধক। আমরা ন্যারেশনে দেখেছি যে কোয়েশ্চেন দিয়েও অনেক সেন্টেন্স থাকে, সেগুলো বুঝো। হ্যাঁ, রিপোর্টিং ভার্বটি আস্ক বা ইনকোয়ারি হবে। মানে রিপোর্টিং ভার্বটি যখন তুমি দেখবে আস্ক বা এরকম ধরনের থাকবে। আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। ডাব্লিউ ইজ হোয়াট, কোয়েশ্চেন মানে ডাব্লিউএইচ, ফ্যামিলি থেকে ডাব্লিউএইচ ভার্ব, ঠিক আছে। ডাব্লিউএইচ ভার্বটি অপরিবর্তিত থাকবে, চেঞ্জ হবে না। আস বা ইনকোয়ার এর পরে ইফ বা ওয়েদার করো, এইটুকুনি মাথায় রাখতে হবে। যখন রিপোর্টিং ভার্বটি যখন আমরা লিখবো অ্যান্সারে, তখন আস বা ইনকোয়ারির পরে এগুলোর মানে উঠিয়ে তখন ইফ বা ওয়েদার শিখবো। ইফ আর ওয়েদারটা কখন কিভাবে বসবে, কোন কন্ডিশনে বসবে, সেটাও আমি বোঝাবো। কিন্তু এটা বুঝে নিতে হবে আস ইনকোয়ারি পরে ইফ বা ওয়েদার হবে, ঠিক আছে। প্রশ্ন বাক্যের স্টেটমেন্ট, প্রশ্ন বাক্যটি স্টেটমেন্ট বাক্যে পরিবর্তন হবে। প্রশ্ন বাক্যে স্টেটমেন্ট বাক্যে চেঞ্জ করতে হবে। চেঞ্জ এক্সাম্পল দিয়ে আমি সব বোঝাবো। প্রশ্ন বাক্য ইনডিরেক্টে দ্যাট হবে। আগে আমরা কি করতাম, যে এমনি যখন করেছিলাম, যখন প্রোনাউনগুলো শেখালাম বা ডিরেক্ট ইনডিরেক্ট যখন করালাম পাস্ট প্রেজেন্ট, তখন দ্যাট কমোডেশন উঠিয়ে দিলেই দ্যাট হয়। কিন্তু এই যে কোয়েশ্চেন যখন বোঝাবো, কোয়েশ্চেন ন্যারেশনের যখন হবে, তখন ইনডিরেক্টে দ্যাট হবে না। এই দ্যাটের পরিবর্তে ডাব্লিউএইচ ফ্যামিলি, যেমন ওয়াট থাকলে ওয়াট, বা আরো কিছু থাকে ওয়াট ওয়ার, এগুলো থাকলে ওগুলো পুট হবে, ঠিক আছে। আজকের পরে টু হয় না, আজকের পরে টু হয় না, এটা খুব ইম্পর্টেন্ট। আজকের পরে কিন্তু টু হয় না, বাট ইনকোয়ার এর পরে অফ হয়। আজকের পরে টু হয় না, ইনকোয়ারির পরে অফ হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এটাও এক্সাম্পল দিয়ে বোঝাবো। প্রশ্ন বাক্যের ইনডিরেক্ট স্পিচে প্রশ্ন চিহ্ন শেষ হয় না, ঠিক আছে। এটাও আমি এক্সাম্পল দিয়ে বোঝাও। আচ্ছা, এবার আমি বলেছিলাম যে এক্সাম্পল দিয়ে বোঝাবো, সেটা হলো কোয়েশ্চেন মার্কে, ঠিক আছে। ডিরেক্ট, হি সেড টু মি, এই যে সেড টুর পরিবর্তে আক্সড হয়েছে, আক্সডের পরে কিন্তু টু বসবে না, ঠিক আছে। এই যে আক্সডের পরে কিন্তু টু বসাইনি। সেড টুর পরিবর্তে কি বসবে, আক্সড বসবে। শুধুমাত্র কোয়েশ্চেন বোধক যখন ন্যারেশন আমরা করব, ঠিক আছে। ইনকোয়ারিতে হি সেড টু মি, সি আক্সড মি। কোয়েশ্চেনে আমি বলেছিলাম ডাব্লিউএইচ হলেই হোয়াট, হোয়াট বসে গেছে। কমা কোটেশন তুলে দ্যাট হবে না, আমি বলেছিলাম দ্যাট হবে না, দ্যাটের পরিবর্তে হোয়াট, হোয়াট বসলো। এবার কি হি, কাকে বলছি, ইয়োর মানে পার্সোনালি, মাই বসলো, নে, এই যে নে। যেহেতু এখানে কি বলেছে, পাস্টে নিয়ে আসতে, এটা তো বাস, ঠিক আছে। এবার নেক্সট, আই সেড টু ইউ, I said to you, where do you live? I said to you, I asked, asked এর জায়গায় said টুর জায়গায় asked হয়েছে, ইউ হলো where, এই যে WH ফ্যামিলি, WH বসে গেল কমা কোটেশন বাদ দিয়ে। ইউ লিভ, লিভ, এই যে এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, ঠিক আছে। ইউ সেড টু মি, হাউ ডিড ইউ ডু ইট, এটা ইনকোয়ারি করছে, কিভাবে তুমি করেছি। হাউ ডিড ইউ ডু ইট, কিভাবে তুমি করেছো, এটা ইনকোয়ারি করছে, ঠিক আছে। এবার সেক্টর পরিবর্তে আক্সড, আমি বলেছিলাম। এবার কি এই সেক্টর পরিবর্তে, যেহেতু আমরা এখানে বুঝতে পারছি লাইনটা দেখে, রিপোর্টেড ভার্বটা দেখে, যে কোটেশনের মধ্যে সেটা এমন করে বলছে যেটা ইনকোয়ারি করছে, তাহলে ইনকোয়ার আর ইনকোয়ারির পর কি হবে, অফ বসবে। আক্সটের পরে কিন্তু টু নয়, কিন্তু ইনকোয়ারির পরে কিন্তু এই অফটা বসবেই বসবে, এটা মাস্ট, ঠিক আছে। ইউ ইনকোয়ার্ড মি হাউ আই, যে ইউ রিপোর্টেড ভার, ইউ, এই যে ইউ কাকে বলছে, এটা আমাকে বলছে। হি ডিরেক্ট হ্যাড ডান ইট, প্রেজেন্টে ছিল, নিয়ে এসছি পাস্টে, ডানি, তাই আমি টু ডিড ডান। এবার
এবার আমরা এই যে ইফ, ওয়েদার এগুলো কিভাবে হচ্ছে এটা জানার জন্য আমি এখানে বোঝাচ্ছি ইফ আর ওয়েদারটা কখন হয়, ঠিক আছে? If is used where you are talking about a conditional situation where the outcome is uncertain. Uncertain মানে হলো যেটা অনিশ্চিত, যার কোনো নিশ্চয়তা নেই, ঠিক আছে? হতেও পারে নাও হতে, ঠিক আছে? If is used when you are talking about conditional. Conditional মানে তুমি কাউকে জিজ্ঞাসা করে তুই এখানে যাবি, আমার সাথে পার্কে যাবি, তো বলতেও পারে হ্যাঁ অথবা না। তখন আমরা এই মানে সেই সিচুয়েশনটা আনসার্টেন না, ওদের তোমার সাথে যাবে তোমার মানে নেই, আনসার্টেন মানেও বাড়াপুর দিতে পারে কন্ডিশনাল, তো তখন আমরা কি বসাবো? ইফ বসাবো। এবার ওয়েদার, অন দ্য আদার হ্যান্ড ওয়েদার ইজ ইউজড when you are talking about a choice. তাহলে ওয়েদারটা কখন হবে? চয়েস বিটুইন টু অর মোর অপশন, ঠিক আছে? তোর তো যখন অনেকগুলো অপশন এলো যে তুমি এটা করো ওটা করো, করা থেকে অর্ডার খাওয়া, যখন তুমি রেস্টুরেন্টে গেলে এবার অনেক কিছু আছে, ঠিক আছে? অনেক কিছু আছে, অনেক প্লেট সাজানো আছে, বা ওখান থেকে তো অনেক চয়েস করতে বলছে, যে চয়েস করতে বলছে মানে অনেক কিছু আছে, একটা জিনিস একটা বা দুটো নয়, তার কত অনেকগুলো আছে। ওই তখন আমরা এই যে ওয়েদারটাকে বসাবো, ওয়েদার ইজ ইউজড when you are talking about a choice between two or more option। এইবার আমরা এক্সাম্পলটা বুঝে, You said to me, এটা তো হয়ে গেছে। You said to me, এই যে ইউর জায়গায় কি বসলো? asked হলো। এবার কি? Do you know English? তুমি কি ইংলিশ জানো? সে জানতেও পারে নাও জানতেও, এর কিন্তু সার্টিফিকেটিভে সে জানবেই, জেনেই তুমি কথাটা বলছো না, তুমি জানো না বলেই তুমি জিজ্ঞাসা করছো। তখন ইউর পর এই যে কমা কোটেশন বাদ দিয়ে আমরা কি বসিয়েছি? ইফ বসিয়েছি, ঠিক আছে? ইফ বসিয়েছি। এইবার কমা কোটেশন বাদ দিয়ে ইফ বসালাম, ডু উঠে গিয়ে ইউ, রিপোর্টিং ভার্ব ইউ, তার পরিবর্তে আমরা কি আনলাম? আই আনলাম। তারপর এই যে এটা প্রেজেন্টে আছে, পাস্টে চলে এলো, তারপর ইংলিশ। তার এবার আমরা ওয়েদারটা শিখবো। এক্সাম্পল নেব, হি সেড টু ইউ হি ইনকোয়ার্ড অফ আর ইউ ওয়েল। সে কি বলছে? জিজ্ঞাসা করছে তুমি কি সুস্থ? তাকে তো ইনকোয়ারি করছে যে তুমি কি সুস্থ না অসুস্থ, মানে আমরা কিছু জিজ্ঞাসা করা তাকে বল, ঠিক আছে? তাহলে হি ইনকোয়ার্ড অফ ইউ, এই যে কমা কোটেশন বাদ দিয়ে ওয়েদার, ইউ বসে গেল, কি ছিল এখানে? আর প্রেজেন্টে ছিল, আর এর পরিবর্তে কি হলো? বেড়ানো, প্রেজেন্ট পাস্ট উইল দেন ন্যারেশন চেঞ্জের আরেকটা অধ্যায় হলো কমান্ড, ঠিক আছে? কমান্ড মানে আদেশ করছে বা কিছু করছেন, এটা শিখবো। হ্যাঁ, রিপোর্টেড স্পিচ এর অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটি রিকোয়েস্ট, আমি বলেছি শুধু অর্ডারটা না, রিকোয়েস্ট থাকবে, অ্যাডভাইস থাকবে, বা টেলের ব্যবহার হবে, ঠিক আছে? বলছে টেলের ব্যবহার, কিন্তু এই যে কোয়েশ্চেনের মান কিরকম থাকবে? রিকোয়েস্ট থাকবে, কেউ রিকোয়েস্ট করছে, অর্ডার থাকবে, অ্যাডভাইস থাকবে। এবার কি টেল ব্যবহার নিরাপদ, টেলের পরে টু বসে না, আনাইসেড টু, টোল্ডের পরেও কিন্তু বসে না, টেল থেকেই তো টোল্ড হচ্ছে। তো যেহেতু আমি এখানে টু এর না করেছি, তাহলে সেখানে এটাতেও নাই হবে, টু বসবে না। তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের আগে টু বসবে নেগেটিভ, ঠিক আছে? নেগেটিভ বাক্যে নট টু বসবে, নটের পরে টু বসবে। এমনি কিন্তু এই টেলের পর টোল্ডের পর টু বসে না, ঠিক আছে? নটের পর টু বসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ন্যারেশন যে এই নট যখন দেখবো, যখন কমান্ড মানে এই যে রিকোয়েস্ট অর্ডার এইসবের সময়, তখন আমরা নটের পর টু বসাবো। আদারওয়াইজ এই টোল্ড এর বেলায় কিন্তু টু বসবে না। আমাদের কোয়েশ্চেনের মানটাকে দেখতে হয়, ঠিক আছে? আগেরটায় যেটা ছিল আর এইটা একটু তো আলাদা, সেরকম দেখতে হবে। এবার আমাদের এক্সাম্পল কি? ডিরেক্ট, দ্য টিচার সেড স্ট্যান্ড আপ। টিচার বলছে দাঁড়া, তাই টিচার আদেশ করছে, অর্ডার করছে, অর্ডার বসলো,
ঠিক আছে, যেহেতু এখানে কি আছে, পাস্ট আছে, পাস্ট তো আমরা পাস্টই রাখবো না। অর্ডার এ কমা কোটেশন তুলে অর্ডার অর্ডার টু স্ট্যান্ড আপ, কমা কোটেশন তুলে অর্ডার বসালো দিয়ে টু স্ট্যান্ড আপ, যেটা স্ট্যান্ডামই হয়ে গেল। তারপরে কি, আই সেড টু হিম, আমি বললাম তাকে, এক্সকিউজ মি, আই রিকোয়েস্টেড। তুমি যখন কাউকে কিছু চাইতে যাচ্ছ, তুমি তো মানে বা চাইছো যখন, তখন তো তুমি বলবে যে দেবে, একটু রিকোয়েস্ট করছো। বা যখন তুমি অনেক ভিড়ের মধ্যে আছো, তখন তুমি বলবে যে একটু সরবে, এটা রিকোয়েস্ট করা তো। তো সেটাই যে এক্সকিউজ মি, সেটা কি আই রিকোয়েস্টেড, টোল্ডও বসে। হ্যাঁ, এখন তা না যে রিকোয়েস্টই বসাতে হবে, টোল্ডও বসে। আই রিকোয়েস্টেড, কিন্তু টোল্ডে না বসে রিকোয়েস্ট বসানো বেশি সামঞ্জস্য, বেশি ভালো লাগে। আই রিকোয়েস্টেড, টোল্ড ব্যাটারি দিয়েছি, হিম টু এক্সকিউজ মি। ঠিক আছে, এই যে হিমটা বসে গেল, তারপর টু, এই যে রিপোর্টের স্পিচের আগে টু বসবে। এই যে রিপোর্টের স্পিচ, এই যে এটা আমাদের রিপোর্টের স্পিচ, তো তার আমি কি বসিয়েছিলাম, টু বসিয়েছিলাম। এই যে এটা আমাদের রিপোর্টেড স্পিচ, তো এটা ভালো করে দেখবে টুটা কেন এসেছে, এটা তো মাথায় আসতেই পারে যে আমি কিন্তু এখানে নট টু, টোল টু, নট টু বলেছি, টোল্ড বা টেলের পরে কিন্তু টু বসাতে পারবো, বলছি এখানে কেন বসছে। কারণটা হলো এটাই, যখন আমরা এই যে রিপোর্টেড স্পিচের আগে, এগুলো কোনো নোট করে নেয়, রিপোর্টেড স্পিচের আগে ভার্বের আগে টু বসবে, তাই তো আমাদের রিপোর্টেড স্পিচ, তার আগে কি বসলো, টু বসে না। ঠিক আছে, সেটাও সেম এটা। এবার কি আরেকটা, ফায়ার, সেড দ্য সার্জেন্ট, মানে পুলিশের সার্জেন্ট বলছে ফায়ার, দ্য সার্জেন্ট অর্ডারই পড়ছে, পুলিশ তো অর্ডার করছে না যে চালাও গুলি, দ্য সার্জেন্ট অর্ডার টু, এই যে টু এর ব্যবহারটা বললাম, টু ফায়ার। এইবার এখানে এই যে নট টুর যে ব্যবহারটা আমি তোমাদেরকে বলেছি, তার এক্সাম্পল কি, ফাদার সেড, ফাদার বলল, ডু নট টেল এ লাই, মিথ্যে কথা বলবে না। ফাদার অ্যাডভাইসড, ফাদার তো আমার বাবা মা আমাদের তো অ্যাডভাইস করে যে এটা করবে না, এটা করা উচিত না, এটা করলে এরকম হতে পারে, সেরকম বাবা অ্যাডভাইস করলো, অথবা টোল্ড, এই যে আমি রিকোয়েস্টের বেলাও বলেছিলাম টোল্ড লিখতে পারো, কিন্তু এটা একটু বেশি ভালো লাগে, ডু নট টেল এ লাই, এই যে ডু নট এর জায়গায় কি হলো, নট বসলো, ডু নট, এই যে নট টু, এই যে নট টু টেল এ লাই। ঠিক আছে, এই যে কিছু কিছু যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, এগুলো মানে নোটিস করে নিতে পারো, খাতায় টুকে নিতে পারো। এরপরে কি আছে, লেটের ব্যবহার, লেটটা আমরা কিভাবে ইউজ করব। ঠিক আছে, রুলস, রিপোর্টিং ভার্বটি প্রপোজ বা সাজেস্ট হবে। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব মানে লাইনার শুরু হওয়ার আগে যেটা বলেছিলাম রিপোর্টিং ভার্ব, সেটা তোমাকে প্রপোজ বা সাজেস্টও হতে পারে। ঠিক আছে, লেট তুলে দিয়ে রিপোর্টের ভার্বের আগে, লেট তুলে দিয়ে, এই লেট দিয়ে কিন্তু শুরু হবে কোয়েশ্চেনটা। ঠিক আছে, তুলে দিয়ে রিপোর্টেড ভার্ব কোটেশনের মধ্যে যেটা থাকে, এর আগে শুড ব্যবহার করব। ঠিক আছে, কি রকম হবে, সি সেড লেট আস গো হোম, এই যে লেট, সি সেড, সি মানে সে প্রপোজ করলো, চলো আমরা বাড়ি চলে যাই। ঠিক আছে, তাহলে সেখানে কি বলো, সি সেড লেট আস গো হোম, সি প্রপোজড, তুলে দিল, দ্যাট বসলো। তারপরে কি আস, এই যে এটা আমি বলেছিলাম, তো দে বসলো, গিয়ে কি বলেছিলাম, রিপোর্টেড ভার্বের আগে কি বসবে, শুড বসবে, এই যে শুড বসেছে, গো হোম, দেন আর একটা, ই সে লেট আস হ্যাভ সাম ফান, চলো আমরা কিছু মজা করি, সেটা কি প্রপোজ করি, হি প্রপোজড দ্যাট দে শুড, হি আস, প্রণাম পড়ার সময় এগুলো করিয়েছিলাম, হি প্রপোজ দ্যাট দে শুড, এই যে শুড বসেছে, হ্যাভ সাম ফান। আবার একটা, I said, let us go for a walk. I suggest, মানে বলছে যে চলো আমরা একটু হেঁটে আসি,
হাঁটা নাকি হেলথের পক্ষে তো ভালো, ও সেটা সাজেস্ট করছে, চলো আমরা একটু হেঁটে আসি। I said, let us go for your walk. I suggested that we should go. তখন বলছে I suggested that we, I, us, we should go, উচিত হবে। যখন প্রপোজ আর সাজেস্ট হয় তখন এর জন্য শুড হবে, ঠিক আছে? সেরকমই এনে প্রত্যেকটা ক্ষেত্রে শুড বসেছে, এখানেও শুড বসেছে। মানে প্রপোজ আর সাজেস্ট হলেই তো কমা কোটেশনের পরে কি বসাবো আমরা? শুড বসাবো। মানে এই যে লেট তুলে দিয়ে রিপোর্টের ভার্বের আগে, ঠিক আছে? শুড গো ফর এ ওয়াক, তাই ভালো। এবার নেক্সট কি বলেছে? রিপোর্টিং ভার্বটি রিকোয়েস্ট বা উইশ হলো। আগে কি ছিল? প্রপোজ ছিল, সাজেস্ট ছিল, সেটাকে তুলে দিয়ে কি বসাতাম? শুড। এইবার আমরা যখন কোয়েশ্চেন বা সেন্টেন্সটা করে দেখব, রিকোয়েস্ট আসছে, উইশ আসছে, কোনো মানুষের রিকোয়েস্ট করছে, এ ওকে রিকোয়েস্ট করছে, উইশ করছে, মনের ইচ্ছা বলছে, লেট তুলে দিয়ে রিপোর্টেড ভার্বের আগে মাইট বা মাইট বি অ্যালাউড টু, মাইট বা মাইট বি অ্যালাউড টু বসবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোথায় কি বসবে এইগুলোর ভিত্তি করে কিন্তু শুড বসছে, এগুলোর ভিত্তি করে কিন্তু মাইট বা মাইট বি অ্যালাউড টু বসছে না। কি সে লেট মি কেম ইন, আমরা যখন স্কুলে ক্লাসরুমে ঢুকি ম্যামকে রিকোয়েস্ট করি তো, তুমি মে আই কেম ইন, হ্যাঁ? তখন সেটাই, মানে সেটা কি, যে আমরা টিচারকে রিকোয়েস্ট করছি। ই সেড লেট মি কেম ইন, আমাকে একটু ভেতরে ঢুকতে দেবে? হি রিকোয়েস্টেড দ্যাট, কলো কোশ্চেন বাদ দিয়ে, দ্যাট হি মাইট কেম। ডান। এখানেও কিন্তু দ্যাট বসেছে, এখানেও দ্যাট বসেছে। দ্যানের পরে হি এর পরে মাইট, ওখানেও রিপোর্টেড ভার্বের আগে মাইট বসবে। হি সেড লেট মি হ্যাভ ইয়োর পেন, তুমি কি তোমার পেনটা আমাকে দেবে? সি উইজড, সে চাইছে, ইচ্ছা। হি উইজ দ্যাট হি মাইট হ্যাভ এ মাই বেড, ইয়োর এর মাই, ঠিক আছে? আই সেড, এবার নেক্সট এটা, I said, let me have a tea. আমাকে একটু চা দেবে? He wheezed, সে মনে হয় চাইছে, বলছে চাইছে। He wheezed, I wish that I might be allowed. I might be allowed. মানে এটা বললো I might be allowed, এই যে মাইটও বসেছে, might be allowed to ও বসেছে, might be allowed to have a tea. লাস্ট ট্র্যাডিশন সেন্টেন্সের একদম লাস্ট, সেটা হলো উইশ বা ডিজায়ার, ঠিক আছে? ইচ্ছে বা প্রার্থনা বাক্যের পরিবর্তন, ইচ্ছে বা প্রার্থনা বাক্যের পরিবর্তন। রুলস কি বলছে? রিপোর্টিং ভার্বটি উইশ বা প্রে হবে। এই যে রিপোর্টিং ভার্বটা, ঠিক আছে, এটা উইশ মানে কিছু একটা ইচ্ছা বা প্রার্থনা জান, ঠিক আছে? নেক্সট কি হচ্ছে ডিজায়ার সেন্টেন্সটি, মানে ডিজায়ার মানেও হলো এক ধরনের ইচ্ছা, ডিজায়ার মানেও হলো এক ধরনের ইচ্ছা। ডিজায়ার সেন্টেন্সটি স্টেটমেন্ট করা হবে কিরকম হবে? এক্সাম্পল, হি সে মে ইউ লিভ লং, আমরা যখন জন্মদিনে কাকে উইশ করি আমরা এরকম বলে মে ইউ লিভ লং, সেটা কিরকম হবে? সে তো উইশ করছে, জানাচ্ছে না ভালো, মানে শুভেচ্ছা জানাচ্ছে তোমাকে। হি সেড, হি উইশড, ইডি দ্যাট, কমা কোটেশন বাদ দিয়ে দ্যাট, আই মাইট লিভ ল, আই মে থেকে হয়ে গেল মাইট, পাস্টে লিভ লং, আই সেড আই উইশ, আচ্ছা আই সেড লং লিভ দ্য লিডার, আই উইশ দ্যাট, কমা কোটেশন বাদ দিয়ে দ্য লিডার লিভড লং। এই যে এখানে লিভড প্রেজেন্ট থেকে বাক্সটে এলো, ঠিক আছে? ইউ সেড হ্যাড আই ওন এ লটারি, ইউ উইশড, সে তো ওটা মনে মনে ইচ্ছা করেছে, দ্যাট ইউ হ্যাড ওন এ লটারি, ঠিক আছে? এই যে এটাই একটা রুলস, রিপোর্টিং ভার্বে উইশ বা প্রে হবে, সেটা হলো এই যে উইশ, ঠিক আছে?
প্রের এখানে কিছু নেই, প্রেও দেখতে পাবে বাট একই হবে, ঠিক আছে, একই কনফিউশন বাদ দিয়ে ইয়ে করে সেই একই, তেমন কিছু নেই, শুধু বিচ দ্যাট, তারপরে এই যে রিপোর্টিং ভার, রিপোর্টেড ভার যেই জিনিসটা আছে প্রোনাউন, সেটা বসিয়ে তারপর এই যে হ্যাড, ওন, এ লটানি, ঠিক আছে। আমার এখানে ন্যারেশন চেঞ্জ পুরোটা কমপ্লিট করেছি। এরপরে আমি ইংলিশে ক্লাস 9-এ নিই আর একটা চ্যাপ্টার শুরু করো, হ্যাঁ। ঠিক আছে